আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা খালিস নিয়তে তওবা করো, খাঁটি নিয়তে তওবা করো। তওবাকারীকে আমি আল্লাহ পছন্দ করি। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে থাকে, তোমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ যদি হয়ে থাকে, আমি আল্লাহর রহমত তার থেকেও বেশি। তোমার গুনাহ যতটুকু তার থেকেও আমি আল্লাহর রহমত বেশি। ও বান্দা, তুমি তওবা করো, তওবা করো, তওবার দরওয়াজায় ফিরে যাও। আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দিব। বান্দা যদি গুনাহ করার পর আল্লাহর কাছে দুহাত উঠায়া আল্লাহ তাআলাকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আপনার মতো ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই রে আল্লাহ, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আপনি যদি মাফ করে না দেন তাহলে আমি মাফ পাবো না। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করিয়া যদি বান্দা একবার আল্লাহকে ডাকতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশূক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, ও মুমিন, তোমরা পেরেশানি হয়ো না, তোমরা টেনশন করিও না, শুধু তওবা করো, তওবা করো আমি আল্লাহর কাছে। ও বান্দা, তুমি টেনশন করিও না, পেরেশান হয়ো না, শুধুমাত্র আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। এরে আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দি ছিল, সে সর্বদা জিনাহের কাজ করত। সেই বান্দির মতো খারাপ আর কেউ ছিল না। আল্লাহর এই বান্দি সর্বদা জিনাহের মধ্যে লিপ্ত থাকত। এলাকার মানুষেরাই আল্লাহর বান্দির উপর ক্ষিপ্ত হয়ে গেল। এলাকার মানুষেরা এই আল্লাহর বান্দির উপর রাগান্বিত হয়ে গেল। এলাকার মানুষেরা তারা সিদ্ধান্ত নিল, আমাদের এলাকার মধ্যে এই আল্লাহর বান্দিকে রাখা যাবে না, এই মহিলাকে রাখা যাবে না, এই মহিলাকে এলাকা থেকে বের করে দিতে হবে। যদি আমাদের এলাকায় এই মহিলা থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার মধ্যে গজব দিয়া দিবেন। এলাকার মানুষেরা সিদ্ধান্ত নিয়ে নিল, এই মহিলাকে আমরা আমাদের এলাকা থেকে বের করে দিব। সিদ্ধান্ত নেওয়ার পরে এইবার এই এলাকা থেকে এই মহিলাকে বের করে দিল। আল্লাহর এই বান্দি যে সর্বদা জিনাহের কাজ করেছে, এইবার এই বান্দি দুইটা চোখের পানি বাইর করা শুরু করে দিল। ও আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, এমন গুনাহ করেছি রে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে এমন গুনাহ করেছি, সর্বদা জিনাহের কাজ করেছি। এলাকার মানুষেরা আমাকে বের করে দিল তাদের এলাকা থেকে। আমার মা বের করে দিল, আমার বাবা বের করে দিল, আমার ভাই বের করে দিল, কেউ আমাকে দেখতে পারলো না। ও আল্লাহ, তুমি তো রয়েছো রে আল্লাহ, তোমার মতো দয়াময় আর কেউ নাই, তোমার মতো আপন আর কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও রে আল্লাহ। এই মনে মনে বলিয়া আল্লাহর এই বান্দি চলতেছেন রাস্তা দিয়া।
রাস্তার পাশে দেখে একটা কূপ, ওই কূপের পাশে একটা কুকুর পানি তৃষ্ণায় ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে, কুকুরের বাচ্চা। আল্লাহর এই বান্দি এইবার মনে মনে চিন্তা করলো, জীবনে আমি তো ভালো আমল কখনো করি নাই, শুধু খারাপ আমল করেছি। আমি তো সর্বদা জেনায়ের কাজ করেছি। আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার বান্দি এই জমিনে আর কেউ নাই। অতএব আজকে একটি ভালো কাজ করি, এই ভালো কাজ করার কারণে হয়তো বা আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহর এই বান্দি এইবার তার ওড়নাটা এইবার কূপের মধ্যে ফালায়া দিল। কূপের মধ্যে ফালানোর পর কূপ থেকে এইবার পানি উঠাইল। পানি উঠানোর পর আল্লাহর এই বান্দি কুকুরের বাচ্চাটাকে পানি পান করায়া দিল। কুকুরের বাচ্চা পানি পান করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত উঠায়া বলে, ও দয়ার মালিক, আপনি আপনার এই বান্দিকে মাফ করে দেন। যদিও এই বান্দি গুনাহ করেছে, কিন্তু আমাকে সে পানি পান করাইছে রে আল্লাহ। আপনি না বলেছেন কোন বান্দা বান্দি যদি আমার মাখলুকাতের খেদমত করে, আমার দেওয়া এই পশু পাখির যে খেদমত করবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। ও আল্লাহ, আপনার এই বান্দিকেও আপনি মাফ করে দেন। এই বলিয়া যখন কুকুরটা যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ তাআলা এইবার কুকুরের দোয়া খালি হাতে ফেরত দিল না। এইবার এই বান্দি এমন ভাবে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায়া দিল, যেমন মায়ের গর্ভ থেকে যখন একটা সন্তান দুনিয়ার বুকে আসে, ওই সন্তান দুনিয়ার বুকে আসার পরে যেমন কোন সন্তানের গুনাহ নাই, ওই সন্তান যেমন নিষ্পাপ, ওই নিষ্পাপ ওই বান্দিকে আল্লাহ তাআলা বানায়া দিল। ওরে বান্দা, এজন্য কোন দিনের আমল কবুল হবে কেউ আমরা জানি না, কোন দিনের নামাজ কবুল হবে কেউ আমরা জানি না, কিন্তু বাবা কোন দিনের রোজা কবুল হবে কেউ আমরা জানি না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত না জাহান্নাম দিবে তুমি বলতে পারবা না। ওরে বান্দা, একটা ছোট্ট গুনার কারণে জাহান্নামে যাইতে হবে, আবার ছোট্ট একটা নেকি করার কারণে আল্লাহ জান্নাতে দিয়া দিবে। এজন্য বাবা আল্লাহর কাছে দোয়া করো আর তওবা করো, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও বান্দা, যদি তওবার দরওয়াজায় ফিরে যাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বান্দা বেশি বেশি তওবা করো, আল্লাহর কাছে দুহাত তুলে বলো, ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। শেষ রাত্রে উঠি আল্লাহকে ডাকো, কারণ শেষ রাত্রে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। ওরে বান্দা, তখন যদি আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ বলে বান্দা, ওই নীরবে যখন সকলে ঘুমাইতেছে, ওই সময় যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, বান্দা তোমাদেরকে বড় আদর করে বানাইছি। ও বান্দা, শুধু তোমরা আমি আল্লাহকে ডাকো। ও বান্দা, তোমার ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशुकी का काम है, अल्लाह अल्लाह ईचे शेरी निस्तो नाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। এজন্য বান্দা, তুমি অনেক গুনাহ করেছো, তোমার গুনার দ্বারা হাত নাপাক হয়ে গেছে, পা নাপাক হয়ে গেছে। তুমি জীবনে এত অন্যায় করেছো, এত গুনাহ করেছো, তোমার অন্তরটা গুনার কারণে নাপাক হয়েছে, পা নাপাক, হাত নাপাক হয়েছে। আল্লাহ বলে বান্দা, শুধু আমি আল্লাহর কাছে তওবা করো, বান্দা শুধু আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ছোট্ট সন্তানের মতো নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, গুনাহ করেছেন, আপনার দ্বারা গুনাহ হয়েছে, সকলে আমরা কম বেশি গুনাহ করেছি।
গুনাহ থেকে আমরা কেউ খালি নয়। আল্লাহ বলে, বান্দা গুনাহ করাটা মেন বিষয় নয়, বরং গুনাহ করার পরে তওবা না করাটাই আমি আল্লাহর কাছে বড় খারাপ লাগে। যখন বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ বান্দার উপর বড় খুশি হয়ে যাই এবং বান্দাকে নিষ্পাপ বানায়া দেই। প্রিয় ভাইরা, আমাদের উচিত হলো সর্বদা হাঁটতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহর জিকির করা। বলে আস্তাগফিরুল্লাহর জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা তো গুনাহ মাফ করার জন্যই বসে আছেন। বান্দার যতই গুনাহ হোক না কেন, আল্লাহকে যদি একবার আল্লাহ বলে বান্দা ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করে থাকতে পারে না, আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই বান্দা যদিও গুনাহ করেছে, যদিও অন্যায় করেছে, দেখো তার আমল নামায় কোনো ভালো আমল আছে কিনা। ওই আমলের কারণেই আমি আল্লাহ তাকে মাফ করিয়া, তাকে নিষ্পাপ বানাইয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।